বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের অনলাইন ক্লাসে প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশেষ একটা পরিস্থিতির জন্য এভাবে ক্লাস নিতে বাধ্য হচ্ছি, কিন্তু তোমাদের উচিত আমাদের এই ক্লাসগুলো থেকে যতটা সম্ভব ক্লাসগুলোতে অংশগ্রহণ করা, পার্টিসিপেট করা এবং এখান থেকে পরিপূর্ণ সুবিধাটুকু তোমার আদায় করে নেওয়া উচিত। এবং আমি মনে করি আমাদের শিক্ষকবৃন্দ তোমাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত হবে। তো প্রথম বর্ষের শিক্ষার্থীদের জানাচ্ছি যে আমাদের কলেজ যখনই খুলবে তোমরা কিন্তু খুব বেশি সময় পাবে না। তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আমাদের টেস্ট পরীক্ষা, খুব দ্রুত টেস্ট পরীক্ষা হয়ে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আমাদের আর হয়তো ক্লাসও হবে না, খুব বেশি ক্লাসও হবে না। তাই তোমাদের উচিত এখনই এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক হয়ে যাওয়া এবং ক্লাসে মনোযোগী হওয়া, ক্লাসগুলোতে অংশগ্রহণ বৃদ্ধি করা। তো আমি তোমাদের নীতিবিদ্যা কোর্সটি পড়াচ্ছিলাম। নীতিবিদ্যা কোর্সটি আমি প্রায় শেষ করে নিয়েছিলাম। তো তোমাদের যেহেতু আমরা ভার্চুয়ালি আমরা ক্লাস নিচ্ছি, আমি শেষ করার পরেও পুনরায় আবার সেই কোর্সটা আবার তোমাদের সাথে আলোচনা করছি। সেই কোর্সের বিষয়গুলো নিয়ে আবার পুনরায় সেই শুরু থেকে আলোচনা করছি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোস্টুলেটস অফ মোরাল জাজমেন্ট বা নৈতিকতার পূর্ব স্বীকার্য। নীতিবিদ্যায় যখনই আমরা একটা নীতিবিদ্যার কোনো অবধারণ নিয়ে আলোচনা করব, অবধারণ মানে বাক্য, অবধারণ নিয়ে আলোচনা করব, সেই অবধারণের আলোচনার পূর্বে বা সেই বাক্য থেকে জাজমেন্টের পূর্বে আমাদের কিছু জিনিসকে মেনে নিতে হবে বা কিছু জিনিসকে আমাদের স্বীকার করে নিতে হবে। এই জিনিসটা আমরা স্বীকার করতে বাধ্য। এই বিষয়গুলোকে স্বীকৃতি প্রদান করার ব্যতীত আমরা নীতিবিদ্যার আলোচনা শুরু করতে পারবো না বা নীতিবিদ্যার আলোচনা আমরা করতে পারবো না। এটাকে বলা হয় পোস্টুলেটস অফ মোরাল জাজমেন্ট। মোরাল জাজমেন্ট মানে এখানে বোঝানো হচ্ছে যে নৈতিক অবধারণ। হ্যাঁ, এই যেহেতু আমরা নীতিবিদ্যা সম্পর্কিত আলোচনা, এখানে অবধারণ বা এই নৈতিক বাক্যকে জাজমেন্ট হিসেবে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। আমরা যেমনটা নীতিবিদ্যার সংজ্ঞায় দেখেছি যে মূলত নীতিবিদ্যার কাজটা হচ্ছে ইভালুয়েট করা বা মূল্যায়ন করা। হ্যাঁ, মূল্যায়নমূলক কাজটাই হচ্ছে নীতিবিদ্যা এবং সে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে সেই মূল্যায়নের কাজটি করা হয়ে থাকে। কিছু স্ট্যান্ডার্ড সেখানে মেনটেন করতে হয়। হ্যাঁ, যেমন আমরা যখন দোকানে চাল কিনতে যাই, তখন আমরা যদি বলি যে আমাকে 1 হালি চাল দেন, বা যদি বলি যে 1 ডজন চাল দেন, সে কথাটা কি ঠিক হবে? হবে না। আমাকে 1 কেজি চালের কথা বলতে হবে অথবা 1 সের চালের কথা বলতে হবে। এখন আমি যদি বলি যে আমাকে 1 সের কলা দেন, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো এই যে আমরা যে ওজন করছি, আমরা যে পরিমাপ করছি, সেই পরিমাপের ক্ষেত্রে কিন্তু একটা মানদণ্ড রয়েছে, একটা মাপকাঠি রয়েছে। যেই মাপকাঠির ভিত্তিতে বা যেই মাপকাঠির দ্বারা আমরা এই পরিমাণটা নির্ধারণ করে থাকি। ঠিক তেমনই নৈতিকতার যে স্টেটমেন্টগুলো রয়েছে, নৈতিকতার যে বাক্যগুলো রয়েছে, সেই বাক্যগুলোকে মূল্যায়ন করতে গিয়েও কিন্তু আমরা এই ধরনের
কিছু জাজমেন্টারি প্রসেস আমরা অনুসরণ করি, সেখানেও কিন্তু কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, যে স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে, অনেকগুলো স্ট্যান্ডার্ড রয়েছে। সেরকম একটা স্ট্যান্ডার্ড হচ্ছে সুখবাদ, বুদ্ধিবাদ, বিচারবাদ, এরকম অনেক অনেক ধরনের স্ট্যান্ডার্ড রয়েছে। সুখবাদের কথা হচ্ছে যে যে কাজ আমাকে সুখ এনে দিতে পারে, যে কাজ আমাকে সুখ দিতে পারে, সেই কাজটাই ভালো। এখানে যেমন সুখবাদের আরেকটা ফর্মেট আছে উপযোগবাদ, যেখানে বলা হচ্ছে যে দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য সোসাইটি, যে সেই কাজই ভালো যে কাজ অধিকাংশ মানুষের জীবনে অধিকাংশ সুখ বা বেশিরভাগ সুখ আনয়ন করতে সক্ষম। তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, যে আমাদেরকে মূল্যায়ন করতে হচ্ছে সুখ দিয়ে। ঠিক তেমনই রেশনালিজম বা বুদ্ধিবাদ, এটাও আমাদের একটা বিচারের মানদণ্ড, তাই না? আমাদের বুদ্ধি, বিবেক, বিবেচনা, সেটা কিন্তু একটা মানদণ্ড হিসেবে উপস্থাপন করা যায়। আমাদের বিবেকই বলে দেয়, আমাদের বিবেকের তাড়নায় আমরা কিন্তু ভালো কাজ করি, আমাদের বিবেকের তাড়নায় আমরা কিন্তু চিন্তা করি বা আমরা নির্ধারণ করি, ডিসাইড করি যে হোয়াট ইজ রং অর রাইট, কোনটা ভালো এবং মন্দ, সেটা কিন্তু আমাদের বিবেক, বিবেচনা সেটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে। হ্যাঁ, সেই বিষয়টা নির্ধারণ করে দিচ্ছে। তাহলে পোস্টুলেটস অফ মোরাল জাজমেন্টের ক্ষেত্রে তিনটা বিষয় রয়েছে, যে আমরা যখনই নীতিবিদ্যার আলোচনা শুরু করব, সেই নীতিবিদ্যার আলোচনা শুরু করার পূর্বেই তিনটা বিষয় সম্পর্কে আমাকে স্বীকার করে নিতে হবে বা পূর্ব স্বীকৃতি দিতে হবে। আগে আমাকে এটা সম্পর্কে মেনে নিতে হবে, এটাকে স্বীকার করে তারপরে আমি পরবর্তী আলোচনায় যেতে পারবো। নাম্বার 1 হচ্ছে ইচ্ছার স্বাধীনতা বা ফ্রিডম অফ উইল। নাম্বার 2 এক্সিস্টেন্স অফ গড বা ঈশ্বরের অস্তিত্ব। নাম্বার 3 যেটাকে বলা হচ্ছে যে ইমর্টালিটি অফ সোল বা আত্মার অমরত্ব। এই তিনটি বিষয়কে বলা হচ্ছে যে পোস্টুলেটস অফ মোরাল জাজমেন্ট বা নৈতিকতার পূর্বশর্ত বা নৈতিক অবধারণের পূর্বশর্ত। একটা নৈতিক অবধারণ বা একটা নৈতিক বচন আমরা যখন সেট করতে যাব, তখন আমাদের এই কয়েকটা বিষয়কে মেনে নিয়ে তারপর আমাকে আমার জাজমেন্টারি প্রসেস বা আমার পরবর্তী যে মূল্যায়নমূলক আলোচনা, সেই আলোচনাটাকে শুরু করতে হবে। তাহলে প্রথমে আমাকে স্বীকার করে নিতে হবে যে এই যে তিনটি বিষয়, যে ফ্রিডম অফ উইল, তারপর হচ্ছে এক্সিস্টেন্স অফ গড এবং ইমর্টালিটি অফ সোল, এই তিনটা বিষয়কে আমি স্বীকার করে তারপরেই আমি পরবর্তী আলোচনায় যেতে পারবো বা এই যে আমাদের যে অবধারণগুলো রয়েছে, সেই অবধারণগুলো মূল্যায়ন করতে পারবো এবং মূল্যায়ন করা সম্ভবপর হবে। ঠিক আছে? তাহলে নাম্বার 1 যেটাকে বলা হচ্ছে ফ্রিডম অফ উইল বা ইচ্ছার স্বাধীনতা। তাহলে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত যে মতগুলো রয়েছে, ইচ্ছা স্বাধীনতা সম্পর্কিত মতামত কিন্তু শুধুমাত্র এখানে আলোচনা হচ্ছে। আমরা দেখেছি মুসলিম দর্শনেও ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত আলোচনা আমরা লক্ষ্য করেছি, যে মুসলিম দর্শনের বিভিন্ন সম্প্রদায়সমূহ এই ইচ্ছার স্বাধীনতা আছে কি নাই সেটা সম্পর্কে আলোচনা করেছে, সেটা সম্পর্কে চিন্তা ভাবনা করেছে বা সেটা সম্পর্কে তারা গবেষণা করেছে। হ্যাঁ, এখানে মুসলিম দর্শনের কথা যেহেতু বলে ফেললাম, সেহেতু একটু বলতে হয় যে মুসলিম দর্শনের মূল বিষয়টা হচ্ছে যে কোরআন এবং হাদিসে উভয় ধরনের মতামত পাওয়া যায়। একদিকে যেমন আমাদেরকে তাকদিরে বিশ্বাস করতে বলা হচ্ছে, যে আমাদের তকদিরে বিশ্বাস করতে হবে, অপরদিকে আমাদেরকে বলা হচ্ছে যে আমাকে আমার কৃতকর্মের জন্য আমাকে শাস্তি পেতে হবে বা আমার কৃতকর্মের জন্য আমাকে
আহ, আমি আমি দায়ী থাকব এবং পরবর্তীতে সেটার জন্য আমাকে সাজা ভোগ করতে হবে এবং আমার ভালো কাজের জন্য আমাকে রিওয়ার্ড বা পুরস্কৃত করা হবে এবং আমার মন্দ কাজের জন্য আমাকে কী করা হবে, আমাকে শাস্তি প্রদান করা হবে। তাহলে দুই ধরনের এখানে একটা দৃশ্যত একটা কন্ট্রাডিকশন বলে এখানে মনে হচ্ছে, এখানে মতের দ্বৈততা বলে চিহ্নিত করা যাচ্ছে, কিন্তু আসলে এখানে কিন্তু দ্বৈততা কিছু নাই। এটা খুবই সিম্পল একটা বিষয়। আল্লাহ তাআলা এই যে স্বাধীনতা, আমাদের যে ঈশ্বর স্বাধীনতা, সেটা আল্লাহ তাআলাই দিয়েছেন। হ্যাঁ, এই জন্যই আল্লাহ তাআলা এই এই বিষয়গুলোকে আবার একটা শাস্তির পর্যায়ে নিয়ে আসবেন এবং আমাদেরকে শাস্তি দিবেন বা আমাদেরকে পুরস্কৃত করবেন আমাদের কৃতকর্মের জন্য। সুতরাং আমাদের ইচ্ছার স্বাধীনতা আছে। এখন নীতিবিদ্যার আলোচনায় এই বিষয়টা কেন ইম্পর্টেন্ট? এই জন্য ইম্পর্টেন্ট যে আসলে নীতিবিদ্যা যেটা বলছে যে মানুষের ঐচ্ছিক আচরণের মূল্যায়ন করছে কারা? নীতিবিদ্যা। মূলত মানুষের ঐচ্ছিক আচরণের মূল্যায়ন করছে। মানুষ ইচ্ছা করে স্বেচ্ছায় যে কাজটা করছে সেটার মূল্যায়ন করছে নীতিবিদ্যা। হ্যাঁ, মানুষ যেটা বাধ্য হয়ে করবে সেটা কিন্তু না। যেমন আমরা যেমন বলে থাকি যে সোলজারের কথা, আর্মি সোলজারের কথা বা পুলিশের কথা, হ্যাঁ, যে তারা যখন দেখা যায় যে একটা সোলজার কাউকে গুলি করেছে, হ্যাঁ, তখন এই গুলির জন্য আমরা কাকে দায়ী করব? আমরা অবশ্যই সেই গুলির নির্দেশদাতাকে আমি দায়ী করব, কারণ সোলজারকে তো বলা হয়েছে যে আর্মি অফিসারই সর্বেসর্বা, সে যেটা বলবে সেটাই করতে হবে, তার বস ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ, এখানে এরকম বলা হয়ে থাকে যে আর্মিদের ক্ষেত্রে যে বস ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ, সেকেন্ড রুল হচ্ছে যে ইফ কনফিউশন ফলো দ্য রুল ওয়ান, মানে হচ্ছে যে বস হচ্ছে সবসময় রাইট যদি, এবং সেকেন্ড রুল হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে তাহলে 1 নম্বর রুল ফলো করতে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে বা এখানে দৃশ্যটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানে বসকে সবসময় রাইট ভাবতে হবে বা বস সবসময় যেটা করবে সেটাই ঠিক, বা বসের যে কাজ, বসের অ্যাক্টিভিটিস সেটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং তার কাজের তাকে যেমন এখানে শক্তি দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক তেমনই একটা কাজের জন্য দায়ভারটাও কিন্তু তার নিজেরই পড়বে। এই যে শ্যুট করা হলো, কাউকে গুলি করে মেরে ফেলা হলো, তাহলে এই মৃত্যুর পিছনে বা এই হত্যাকাণ্ডের পিছনে দায়টা কার থাকবে? এই হত্যাকাণ্ডের পিছনে একেবারেই দায়ী হবে কে? সেটা হচ্ছে সে অফিসার, কারণ সোলজার সেখানে অফিসারের অর্ডার ফলো করতে বাধ্য, এর ব্যত্যয় ঘটানোর তার কোনো সাধ্য বা ক্ষমতা নেই। তাহলে ইচ্ছার স্বাধীনতাকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে, তা না হলে আমরা কারো আচরণের মূল্যায়ন করতে পারবো না, কারণ সে বলবে যে আমি তো এটা ইচ্ছা করে করিনি, আমি এই কাজটা ইচ্ছা করে করিনি, সুতরাং এই কাজের জন্য আমি কেন, ওয়াই আই উইল বি রেসপন্সিবল ফর দিস, আমি কেন এই কাজের জন্য রেসপন্সিবল হব, আমি কেন এই কাজের জন্য দায়ী থাকবো, এই কাজের জন্য আমি তো দায়ী থাকতে পারি না, কারণ আমি এই কাজটা স্বেচ্ছাই করি না। সুতরাং নীতিবিদ্যার আলোচনার পূর্বেই আমাকে স্বীকার করে নিতে হবে ইচ্ছার স্বাধীনতা আছে, মানুষের ইচ্ছার স্বাধীনতা রয়েছে। এইটা আমাদেরকে নীতিবিদ্যার আলোচনার পূর্বেই আমাদেরকে এই বিষয়টাকে স্বীকার করে নিতে হবে বা স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ গড বা ঈশ্বরের অস্তিত্ব। আমরা জানি যে আমরা পৃথিবীতে অসঙ্গতি, বিভিন্ন ধরনের অসঙ্গতি আমরা দেখতে পাই। যেমন আমি কাউকে বললাম যে দেখো তুমি নৈতিকভাবে জীবনযাপন করো, তখন সে বলতে পারে যে এই পৃথিবীতে যারা অনৈতিকভাবে জীবনযাপন করছে তারা তো সবাই ভালো আছে,
আমি কেন নৈতিক জীবনযাপন করতে যাই, আমি কেন আমার জীবনটাকে নষ্ট করব, বা আমি কেন আমার জীবনটাকে হ্যাঁ সুন্দর একটা জীবন করে তুলব না, আমি কেন আমার জীবনটাকে একটা সংকীর্ণ অবস্থানে নিয়ে আসব। এখানে তখন কাউকে আমি বললাম যে হ্যাঁ আপনার নৈতিক আচরণ করা উচিত, আপনাকে ঠিক এরকম আচরণ করা উচিত। তখন সে বলতে পারে যে খারাপ লোকগুলোই তো ভালো আছে। তখন আমি কি বলবো যে আপনি পরকালে বা আপনি দ্য ডে আফটার লাইফ, এই জীবনের পরে বা এই জীবনের পরবর্তী স্টেজে আপনি এর জন্য পুরস্কৃত হবেন, এবং আপনি যদি এই খারাপ কাজটা করে থাকেন তাহলে আপনাকে এর জন্য শাস্তি প্রদান করা হবে। এই যে বিষয়টা, হ্যাঁ, তাহলে আমাকে শাস্তিটা কে দিবে? আমাকে ঈশ্বর শাস্তি দেবে। ঈশ্বরের অস্তিত্বকে আমাদেরকে মেনে নিতে হবে। এখন যেই লোকটাকে আমি বললাম যে আপনি ভালো কাজ করেন, কি এই কাজ করে খারাপ কাজ করেও ভালো আছে দুনিয়াতে, সেটা দেখার কাজ আপনার নয়, কারণ আপনাকে এই ভালো কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে। তখন সে বলল যে কে এই পুরস্কার দিবে? আমি বললাম যে ঈশ্বর আপনাকে এই পুরস্কার দেবে। তখন সে বলল না না, ঈশ্বর বলে তো কিছু নাই। তখন আমি কি বলবো? তখন কিন্তু আমার আর বলার তেমন কিছু থাকবে না। সুতরাং ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করলেই তখনই এই নৈতিক আলোচনা বা নৈতিক অবধারণের আলোচনা করা সম্ভব। যদি কেউ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করে, তাহলে কিন্তু এক্ষেত্রে তাকে বোঝানোর তেমন কোনো উপায় বা ওয়ে আমাদের হাতে থাকবে না। সুতরাং আমরা নৈতিক অবধারণের আলোচনা করার পূর্বেই আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে এক্সিস্টেন্স অফ গডকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে, যে ঈশ্বরের অস্তিত্বটাকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে। এরপর যে আলোচনা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে ইমর্টালিটি অফ সোল বা আত্মার অমরত্ব। আমাদের আত্মা কি অমর? আমাদের আত্মা কি আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের দেহের মধ্যে শেষ হয়ে যায়? তাহলে আমি ওই যে এর আগের যে উদাহরণটা দিলাম, যে যখন আমি একজন মানুষকে নৈতিক হতে বলবে, সে বলবে কি যে এই জগতে বা এই দুনিয়ায় যারা খারাপ মানুষ, যারা খারাপ কাজ করে, তারাই ভালো আছে। তখন আমি বলবো যে আপনাকে পরকালে আপনার জন্য রিওয়ার্ডের ব্যবস্থা আছে, বা আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনাকে এই শাস্তিগুলো আপনাকে প্রদান করা হবে। তখন সে বললো যে আমি তো মরে গেলেই শেষ। হ্যাঁ, তখন কিন্তু আমি আর তেমন কিছু বলতে পারবো না, কারণ সে বিশ্বাস করে না যে তার মৃত্যুর পরেও একটা জীবন আছে, এবং তার যে সোল বা তার আত্মা, সেটার মৃত্যু নাই, সেটা টিকে থাকবে, সেটা সে তাকে সে মরে যাওয়ার পরেও যে সে টিকে থাকবে, এই বিষয়টা সে বিশ্বাস করে না। সুতরাং আমি কিন্তু তাকে এই বিষয়টা বিশ্বাস করাতে পারবো না, এবং আমি কিন্তু তাকে নৈতিক আচরণের মধ্যে নিয়ে আসতে পারবো না। সুতরাং এই যে 3টা বিষয়, যে ফ্রিডম অফ উইল, এক্সিস্টেন্স অফ গড এবং ইমর্টালিটি অফ সোল, এই 3টা বিষয়কে যখনই আমরা মেনে নিব বা এই 3টা বিষয়কে যখন আমরা স্বীকার করব, তখনই কিন্তু নৈতিক অবধারণ, এর পরবর্তীতে আমরা নৈতিক অবধারণের আলোচনা বা নৈতিক অবধারণের বা জাজমেন্টারি প্রসেসটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। এছাড়া কিন্তু জাজমেন্টারি প্রসেস আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো না, সেটা আমাদের দ্বারা সম্ভব হবে না। হ্যাঁ, ঠিক আছে। এটাই ছিল যে আমাদের পোস্টুলেটস অফ মোরাল জাজমেন্ট বা নৈতিকতার পূর্ব শর্ত। হ্যাঁ, আশা করি তোমাদের ক্লাসটিতে তোমরা উপকৃত হবে। আমাদের বইগুলোতে এই সম্পর্কিত আলোচনা বিস্তারিত আছে। তোমরা এরপরে যখন বই পড়বে, তখন তোমাদের জন্য এই বিষয়গুলো আরও সহজ এবং প্রাঞ্জল হয়ে উঠবে বলে আশা করি। তোমরা এই যে আমাদের যে দুর্যোগময় মুহূর্ত, সেই মুহূর্তগুলোতে তোমরা ঘরে থাকো, নিরাপদে ঘরে অবস্থান করো, একেবারেই বাইরে ঘোরাফেরা করবে না, এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সামনে শীতকাল, সবাই একটু সতর্ক হয়ে যাও, বিনা প্রয়োজনে কেউ বাইরে ঘোরাঘুরি করো না, এবং
দোয়া করো যেন আমরা আমাদের সেই প্রাণের কলেজ, সরকারি সাদত কলেজ, আমাদের প্রাণের ডিপার্টমেন্ট, দর্শন বিভাগ, আমরা যেন সেখানে ফিরে যেতে পারি এবং এইভাবে যেন আমাদের আর ক্লাস নিতে না হয়। আমরা যেন সশরীরে আমরা যেন তোমাদের সাথে সুন্দর অংশগ্রহণমূলক ক্লাস নিতে পারি, সেই দোয়া করো। ধন্যবাদ সবাই।